সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য পণ্য না কিনলে বিক্রি করা হচ্ছে না বোতলজাত সয়াবিন তেল। ফলে কোনো কোনো ক্ষেত্রে কেবল তেল কিনতে ব্যয় করতে হচ্ছে বাড়তি অর্থ, যাতে বিপাকে ক্রেতারা। আর সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর বেঁধে দেয়া এমন শর্তে অস্বস্তিতে বিক্রেতারাও। দোকানে রাখতে হবে উৎপাদক প্রতিষ্ঠানের দেয়া অন্যান্য পণ্য, তবেই মিলবে সয়াবিন তেল। রাজধানীর বেশিরভাগ বাজারে তাই শর্ত সাপেক্ষে মিলছে বোতলজাত সয়াবিন তেল। ফলে বাড়তি দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্যের রান্নার অনুষঙ্গ। কাস্টমারকে যদি বলে আপনি এক প্যাকেট পলক চাল নেন বা 2টা আটা নেন, কাস্টমার এটা নিব না। ওই মালটার দোকানটা তখন লস দিয়ে বিক্রি করে। লস দিয়ে যখন বিক্রি করে তখন ওই লসটা এটার উপরে 10 টাকা 20 টাকা বাড়াই বেচা লাগে। শর্ত দিয়ে রাখছি কি আপনার আটা ময়দা নিতে হবে সাথে, তারপরে আমরা আনতে তাও তো আপনার আমাদের যেভাবে চাহিদা যেগুলো আমার দরকার এগুলো দিচ্ছে না। তেলের সাথে তাদের পোলার চাল নিতে হবে, এটা নিতে হবে, ওটা নিতে হবে, এতগুলো বড় তো আমার দরকার নাই, তো তারা এখন তেলে দিতেছে না। মাসখানেক ধরে চলা ভোজ্য তেলের বাজারে নৈরাজ্য থামানোর যেন কেউ নেই। রোজা যত কাছে আসছে ততই বাড়ছে এর সংকট, যাতে কাটা পড়ছে ভোক্তার পকেট। তেল না আমি কিভাবে দেব? 20 জন আসে, 10 জনের দেই, 10 জন ফেরত যায়, এভাবেই। বোতল নাই এবং কোনো কিছু না থাকার কারণে পলিথিনে করে সুপার নিয়ে যাচ্ছি কোনো রকমে বেঁচে থাকার মতো। পাইকার ও ডিলাররা বলছেন কোম্পানিগুলো চাহিদা মতো দিচ্ছে না তেল, ফলে তৈরি হয়েছে এই সংকট। ওনারা যাতে তেল আর বলে এখন দিচ্ছে না, কারণ সব কোম্পানি, শুধু একটা কোম্পানি না, সব কোম্পানি সেম একই অবস্থা, তেল দিচ্ছে না। রূপসা দাস গত মাসে মানে এই মাসে এখন পর্যন্ত একটা গাড়ি এখন পর্যন্ত আসে নাই। তাহলে আজকে মাসের কয় তারিখ? 8 তারিখ, 7 তারিখ, 8 তারিখ হয়ে গেছে। তো এইরকম যেমন তীর ওইরকম মানে নাই, মানে আমি যারা সত্যি যে একমাত্র ফ্রেশ আর পুষ্টি কিছু মাল দেয়। এদিকে সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি মোটা ও মাঝারি মানের চালের দাম কমেছে 2 টাকা পর্যন্ত। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।